আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও। আল্লাহ তাআলার কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে। তারপরে কি বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য এবং সালাতের মাধ্যমে যদি তুমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলা অবশ্যই নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এবার যদি বলা হয় নামাজ পড়েন না কেন ভাই, তখন উত্তর আসে, ভাই নামাজ তো পড়ি, কিন্তু নামাজ পড়ে আমার কিন্তু কোনো লাভ হইতেছে না। আল্লাহ তাআলা বলেন, নামাজ পড়লে নাকি আল্লাহ তাআলা সব কিছু দূর করে দিবেন, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, তুমি নামাজটা পড়ার মতো পড়তে পারতেছো না, এই জন্য আল্লাহ তোমাকে দিতেছে না, ঠিক কিনা? আজকে দেখা যাইতেছে আমরা নামাজ পড়ে যদি দাঁড়াই যে আল্লাহু আকবার, এই কথা দাঁড়াইলে স্মরণ হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম, ব্রাহ্মণবাড়িয়া গিয়ে কি জানি ফালায় তো এলাম, মন জায়গা ব্রাহ্মণবাড়িয়া ঠিক নেই। আর নামাজের মধ্যে দাঁড়াইছি, যাইতেছে গে মন বাড়িতে মধ্যে, নামাজের মধ্যে দাঁড়াইলাম, মন যাইতেছে গে খেলাধুলায়, নামাজের মধ্যে দাঁড়াইলাম, মন যাইতেছে গে ওই ক্ষেত লাগাইছেন, ক্ষেতের মধ্যে মুনি দিয়াইছেন, ওই মুনি কি কাজ করতেছে না না করতেছে, এরকম ভাবে আমরা বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাই। এই জন্য রে ভাই, নামাজ পড়বা একদিনে এক খেয়ালে যদি নামাজটা পড়তে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার আপনার নামাজ কবুল করবেন। আর যদি নামাজ পড়ো আর দুনিয়ার কথা চিন্তা করো, তাহলে তোমার নামাজ কবুল হবে না। কুজুর সাথে যদি নামাজ না পড়তে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার নামাজও কবুল করবেন না। এই জন্য বলি, আল্লাহ তাআলা তো বলছেন, আল্লাহ তাআলার কাছে সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে নামাজ পড়ো। তুমি নামাজ পড়তেছো আর আল্লাহ তাআলার কাছে চাইতেছো, তারপরও তুমি পাইতেছো না, তাহলে ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করে আরেকবার নামাজ পড়ো, আবার পাইতেছো না, আবার ধৈর্য ধারণ করো, আবার পাইতেছো না, আরেকবার ধৈর্য ধারণ করো।